আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে কিন্তু রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে। আজ 25 রোজা, আর হাতে গোনা 5টা বা 4টা রোজা আছে। তো রোজাগুলো কিন্তু খুব ভালো যাচ্ছিল। বাকি যে কয়টা রোজা আসে সেগুলো কিন্তু ভালোই যাবে ইনশাল্লাহ। তো দোয়া রাখি সবার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক, উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি আমার বেডরুম থেকে। বেডরুমে যে আমার খাটের সামনে যে জিনিসপত্র সেগুলোকে একটু মুছে নিলাম। আর আগে যে কিউট বিছানার চাদরটা ছিল সেটাই কিন্তু আবার পেতে নিলাম। আসলে এই চাদর মানে লাল কালার চাদরটা আমার অনেক ভালো লাগে। তো আমি জানি আমার আপুরা খুব পছন্দ করে। যাই হোক, বিছানাটা আমি গুছিয়ে নিলাম, এর সাথে আমার ছেলের বিছানাটা গুছিয়ে নিলাম। সংসারে অন্যান্য কাজ করে এখন চলে আসলাম দুপুরে রান্নাতে। দুপুরে আজকে মুরগির মাংস আর এখানে ঝাটকা মাছ ভাজা করব। আর মুরগির মাংসটা কচি লাউ এবং আলু দিয়ে ঝোল করে রান্না করব। এখানে লাউ শাক নিয়েছি, দেশি লাউ শাক, একদম টাটকা। তো এইদিকে আমি লাউ শাক রান্না করছি, আর এদিকে কিন্তু আমি ঝাটকা মাছটা ভাজা করছি। আজকে ঝাটকা মাছটা শুধু ভাজা করব, তরকারি বা আমি ভুনা করব না। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। যাই হোক, গরম ভাত তো থাকবে না, যতটুকু থাকে। তো দুপুর থেকে যেহেতু রান্নাটা করছি, কিচ্ছু করার নেই, যেহেতু বাসায় আমার অনেকেই দুপুরে খাবে, তার জন্য রান্না করতে হয়। আর এদিকে আমি আমার যে লাউ শাকটা হয়েছে, সেদ্ধ হয়ে গেছে, সেগুলো কিন্তু পানি ঝরতে দিয়েছি, আর এখন বাগার দিয়ে দেব। আর এদিকে কিন্তু ঝাটকা মাছটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে প্রায়। ঝাটকা মাছ মানে ইলিশ মাছের মতোই, সেটা কিন্তু খেতে ভালোই লাগে, আমার কাছে তো ভালোই লাগে। যাই হোক, এখন আমি শাকটা বাগার দিয়ে দিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে হয়তো আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা। তো প্লিজ দয়া করে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ভিডিওর কোনো দিক থেকে যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টস করবেন। আসল কথা বলতে কি, আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে, আর আপনাদের সুন্দর একটা কমেন্টস আমার ভিডিও করতে উৎসাহ লাগে, আর আমার খুব ভালো লাগে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটি একটু বড় হবে, এই আর কি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি মাংসগুলো এখন ভেজে নেব। আর ঝাটকা মাছগুলো কিন্তু আমি তুলে নিয়েছি ভেজে। এখন ওই প্যানে তেল দিয়ে আমি মাংসগুলো একটু ভেজে নেব, আর কি ভেজে রান্না করলে আমার একটু ভালো লাগে। আর ওদিকে আমি লাউ শাকটা কিন্তু বাগার দিয়ে লাউ শাকটা হয়ে গেছে, এখন তুলে নেব। আসলে টাটকা লাউ শাক খেতে অনেক ভালো লাগে, দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আজকে কিন্তু দুপুরে রান্না আর ইফতার ভাজা করব, সেটাই বেশি বড় করতে চাইনি, কিন্তু মনে হলো যে রান্না বান্না অনেক দিন ধরে দেখাই না, তো একটু দেখিয়ে দিই। রান্না বান্না করতে আর দেখাতে গিয়ে কিন্তু ভিডিও বড় হয়ে গেছে, আর অন্য সব কাজ করতে গেলে কিন্তু ভিডিও আরও বড় হয়ে যাবে। আপনারা তো এমনিতেও ভিডিও দেখতেই চান না। কয়দিন যাবত দেখছি আমার ভিডিওতে কোনো ভিউ নেই, কোনো লাইক নেই, কমেন্টস নেই, কোনো আপুরাই সাড়া দিচ্ছে না। দু একজন সাড়া দিচ্ছে, হাতে গোনা যারা আমাকে ভালোবাসে তারা, বাকিগুলার তো খবরই নেই। যাই হোক, এমন করবেন না, সব সময় আমার চ্যানেলে থাকবেন, আমিও কিন্তু আপনাদের চ্যানেলে থাকবো। আমি এমন একটা মানুষ, সবার ভিডিওই দেখি, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। যদিও ছোট্ট একটা কমেন্টস করি, তারপরও কিন্তু আমি পুরো ভিডিও দেখি, প্রথম দেখি, তারপরে আমি লাইক দিয়ে ছেড়ে রাখি। আর আমার কমেন্টস দেখেই বুঝতে পারেন যে আমি কিভাবে কমেন্টসটা করি। আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে কমেন্টসটা করি, ভিডিওতে যে বিষয় আছে সেগুলোই কমেন্টস করতে চেষ্টা করি। তো আমার ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলটা হয়তো একটু ফিউজ হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, তো আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটা একটু
চালিয়ে নিতে পারেন। যাই হোক, এদিকে কিন্তু মশলা কষিয়ে আমি আলু আর লাউগুলো সেদ্ধ করে নিয়েছি কষিয়ে। এখন যে মাংসটা ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন ঢেকে ঢেকে কষিয়ে নেব। আর ওই দিকে দেখতে পাচ্ছেন, তো আমি ওইদিকে কিন্তু ডালটাও বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। তো এখন ডালটাও বাগার দিব। আর এদিকে কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছে। তো তরকারিতে আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু লাউ এবং আলু দিয়ে মাংস তরকারিটা ঝোল করে রান্না করলে অনেক ভালো লাগে। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর ওইদিকে আমি ডালটাও বাগার দিব। তার জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি মরিচ, মানে শুকনো মরিচটা দিলে আমার ভালো লাগে। আমি কিন্তু শাকেও শুকনো মরিচ দিয়েছি, মাঝে মধ্যে দিই মাঝে মধ্যে দিই নাই আর কি। যাই হোক, আমার রান্নাটাও হয়ে গেছে। আজকে কিন্তু টেবিলে সাজাবো না, আজকে আমি আমার কিচেন থেকেই আমি আমার রান্নাটা দেখিয়ে দেব। তো বাগারটা দিয়ে দিয়েছি ডালটা কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, এদিকে রান্নাটা আমার হয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি। এই তো আমার মুরগির মাংসের তরকারিটা ঝোল করে রান্না করেছি, সেটা কিন্তু খেতে মজা হয়েছিল। আর এদিকে ডালটা রান্না করে নিয়েছি। তো টমেটো দিয়ে ডালটা রান্না করেছি, অসাধারণ হয়েছিল। আর এদিকে লাউ শাকের তো কোনো তুলনাই হয় না। তো রান্নাগুলো দেখাচ্ছি। আর এদিকে ঝাটকা মাছটা ভাজা করেছি। আর এখন দুপুরে গোসল টোসল করে নামাজ পড়ে তারপর চলে আসলাম ইফতার আয়োজন করতে। ইফতারটা ভাজা করব, সবগুলো আমি এখানে প্রস্তুত করে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি ভাজা করতে। প্রথমে কিন্তু আমি বেগুনি ভাজা করব। আমার বাসায় অনেক বেগুন নিয়ে আসছে, সেগুলো কিন্তু শেয়ার করতে চাইছিলাম। অনেক বেগুন ভাজা, সেগুলো ভিডিও করেছি, দেখলাম যে অনেক বড় হয়ে যায়। তো সেটাকে আমি কেটে ছোটো করে শুধু রান্নার ভিডিওটাই করলাম, সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। তো সেই বেগুন দিয়ে আমি বেগুনি ভাজছি। সেই বেগুনগুলি কিন্তু একটু চিকন লম্বাটে, তাই বেগুনিগুলো একটু চিকন হয়ে গেছে। যাই হোক, বেগুনি কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে। আমি কিন্তু ইফতার যখন ভাজা করেছিলাম সেটা প্রথম দিন দেখিয়েছি, পরে আর দেখাইনি, আজকে আবার দেখাচ্ছি। তো এক এক করে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। এতটা মচমচে হয়েছে কি বলবো, খুবই মচমচে হয়েছিল। তো যখন তেলের মধ্যে দিয়েছিলাম তখনই ফুলে উঠছিল, দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু এভাবে ফুলে উঠলে বেগুনি ভাজতে অনেক ভালো লাগে। খুবই মজার বেগুনি হয়েছে। আমার বাসায় আমার ছেলেরা কিন্তু রোজার মধ্যে ভাজা পোড়া না খেলে ওদের ভালো লাগে না, ওরা রাগ করে। তো আমাকে ভাজতেই হয়। বাকিগুলোও কিন্তু আমি ভেজে নিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বেগুনি হয়েছে। এখন কিন্তু আমি আলুর চপগুলো ভেজে নেব। এখানে আলুর মধ্যে যে দিয়েছি সেদ্ধ আলু দিয়েছি, কাঁচা পেঁয়াজ, আর দিয়েছি বেরেস্তা বানিয়ে পেঁয়াজ, শুকনো মরিচ ভেজে দিয়েছি, ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। অনেক স্বাদ হয়েছিল, কি বলবো। আলুর চপগুলোর কোনো তুলনা হয় না। আর আমি বেরেস্তা কিন্তু রোজার আগেই ভেজে বক্সে ভরে নিয়েছি নরমাল ফ্রিজে। অনেক মচমচে, আমি যেটার মধ্যে দিতে মন চায় সেটাই এর মধ্যে দিতে পারি। এই কাজগুলো করে রাখলে কিন্তু অনেক ভালো সুবিধা হয়। অনেকে বলে যে খাবার খাওয়া ভালো না, কিন্তু কেন ভালো হবে না? আমি তো দেখছি ভালোই। কিছু কিছু খাবার আছে হয়তো ভালো না, কিন্তু এসব খাবারে কোনো খারাপ হয় না। তো আমি আলুর চপটি ভেজে নিয়েছি। আর এদিকে আমি বড়া মানে পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি। পেঁয়াজের উপরেও কিন্তু আমি বেরেস্তা দিয়েছি, দেখতেই পাচ্ছেন।
তো এই বড়াগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। এই বড়াতে কিন্তু অনেক মশলা দিয়েছিলাম, নানা ধরনের মশলা, ফ্লেভারটা অনেক মজা হয়েছিল, অসাধারণ একটা ফ্লেভার। দেখতে পাচ্ছেন আমি বড়া বানিয়েছি, আলুর চপ, বেগুনি বানিয়ে নিয়েছি, আর এদিকে আমি ছোলাটা ভুনা করছি। তো রান্নাগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি, ভিডিও কিন্তু আমার প্রায় শেষ পর্যায়ে। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আপুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।